আসসালামু আলাইকুম। আমরা আজকে মূলত ক্যানভাতে কিভাবে বাংলায় লিখতে পারি ফ্লুয়েন্টলি এবং যে কোনো ডিজাইন আমরা চুজ করে সেই অনুযায়ী টেক্সট ডিজাইন করে নিতে পারি ক্যানভা ফ্রিতে, সেটা আমরা দেখব। ক্যানভা প্রো এর দরকার নেই এটার জন্য। এই ট্রিক্সটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, চলুন সেটা আমরা দেখে নিই। তো আমরা সরাসরি চলে আসি আমাদের স্ক্রিনে। তো আমরা ক্যানভাতে চলে আসলাম। আসলে আমরা ক্যানভাতে কিভাবে সুন্দরভাবে বাংলায় লিখতে পারবো যে কোনোভাবে। প্রথমে আমরা ক্যানভাতে যে সকল ডিফল্ট বাংলা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি সেগুলো আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা এখানে আসলাম, দেখেন ক্রিয়েটেড ডিজাইন, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি, এটা আপনারা সবাই জানেন। তো আমরা এখানে বাংলা ডিজাইনের জন্য আমরা ফেসবুক পোস্টটাকে বেছে নিচ্ছি। তো আমি ফেসবুক পোস্ট এটাতে ক্লিক করলাম। তো আমার জন্য একটা ফেসবুক পোস্টের টেমপ্লেট রেডি হয়ে যাবে। তো আমাদের টেমপ্লেটটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি মূলত বাংলায় লিখতে চাই বা আমি যে কোনো ডিজাইন আমি হয়তো বাংলায় করতে চাই। আমি এখানে কিছু একটা আপলোড করে দেই। ধরেন আমি এটা দিলাম, এই ইমেজটা আমি এখানে ব্যবহার করব। ইমেজটাকে আমরা বড় করে নেই, একটু ডিফারেন্ট করে আমরা কর্নারে বসিয়ে দেই। এখন ধরেন আমি এখানে বাংলা টেক্সটটা লিখতে চাই, তাহলে আমি এখানে টি প্রেস করলে টেক্সট চলে আসবে। আমরা সবাই জানি শর্টকাট হচ্ছে টি। আমরা যদি টি প্রেস করি টেক্সট চলে আসবে। তো আমাদের টেক্সট চলে আসছে, আমি এখানে বাংলায় লিখতে চাই। কি বাংলায় লিখতে চাই চলুন দেখি কিভাবে বাংলায় লিখতে হয়। তো আমরা এটার জন্য অব্র সফটওয়্যার আছে, অব্র সফটওয়্যারটা ব্যবহার করব। আপনারা অনেকেই অব্রর নাম শুনেছেন, অব্রটা ইনস্টল করে নেবেন। এখানে অব্র অব্র কিবোর্ড এটা লিখে যদি সার্চ করেন কিবোর্ড ডাউনলোড, এই যে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে অব্রটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। এটা খুবই সিম্পল একটা কাজ। ইনস্টল করার পর দেখেন আমরা কিভাবে এটা লিখতে পারি। তো আমি এখানে ইওর টেক্সট, তো আমি এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি। অব্রতে আপনাকে যদি লিখতে হয় তাহলে অবশ্যই অব্রর ফন্টটাকে আপনাকে বাংলায় করে নিতে হবে। তো আমরা এটা বাংলায় করে নিলাম। তো বাংলায় করে নেওয়ার জন্য অব্রর যে সিস্টেমেটিক ওয়ে আছে সেটা ব্যবহার করবেন। এইটাতে আপনারা F12 প্রেস করলে অটোমেটিক্যালি বাংলা হয়। যেমন ধরেন আমি এখানে F12 প্রেস করছি, এখানে আমি যে লিখলাম এই যে বাংলা হয়ে গিয়েছে। তো আপনারা F12 প্রেস করলে এটা বাংলা হয়ে যাবে, এখানে আপনি লিখতে পারবেন। তাহলে আমরা লিখছি যে চলুন কিভাবে বাংলায় লিখতে হয় সেটা দেখি। আপনারা চাইলে বিজয় কিবোর্ডও ব্যবহার করতে পারেন। এখন আমরা এই বাংলার ডিজাইনগুলো দেখবো আসলে কিভাবে ফন্টের ডিজাইন। দেখেন এখানে একটা সিম্পল ফন্ট দেয়া আছে। এই ফন্টটাকে আমি স্টাইলিস্ট করতে চাই, ডিজাইন করতে চাই। কিভাবে করতে পারবো? আমরা প্রথমে লাইন হাইটটা কমিয়ে দিলাম। এবার দেখেন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, এটাকে আমি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আপনারা এই ফন্ট অপশনে চলে আসবেন। ফন্ট অপশনে আসার পর এখানে লিখে সার্চ করবেন বাংলা। এটা অবশ্যই ইংলিশে লিখবেন। আবার F6-এ F12-এ প্রেস করবেন, এরপর আপনি বাংলা লিখবেন। এই যে দেখেন বেঙ্গলি। এটা লেখার পর আপনাকে যত ধরনের বাংলা ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সাজেস্ট করবে। দেখেন এখানে অনেক রকমের বাংলায় লেখার কিন্তু অপশন আছে, অনেক ফন্ট, এগুলো অটোমেটিক্যালি দেয়া আছে। তো ধরেন আমি প্রথমটাতে দিলাম, এটা যদি দেই তাহলে বাংলাটা আমার এরকম আসবে ডিজাইন। এটাতে যদি দেই তাহলে বাংলাটা আমার এরকম ডিজাইন আসবে। এটাতে যদি দিই আমার বাংলাটা এরকম ডিজাইন আসবে। এটাতে যদি দেই এরকম ডিজাইন আসবে। এখানে আপনার যে ডিজাইনটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারেন। আবার দেখেন যেগুলোতে এরকম অ্যারো দেয়া আছে, অ্যারোটাতে যদি আপনারা ক্লিক করেন এটাতে বোল্ড করতে পারবেন। যেমন দেখেন এই যে বোল্ড করে অনেক বোল্ড লিখতে পারবেন, সেমি বোল্ড লিখতে পারবেন। একইভাবে পরেরগুলোতেও যদি আপনি ক্লিক করেন এই যে দেখেন চেঞ্জ হয়ে যাবে, ডিজাইনগুলো যে চেঞ্জ হয়ে যাবে কিভাবে লিখতে হয়। অনেক রকমের ডিজাইন আছে, আপনারা আসলে এখানে যে ডিজাইনটা পছন্দ সেটা নেবেন। বিভিন্ন রকমের ডিজাইন দেখেন এখানে অনেক অনেক প্রকারের ডিজাইন কিন্তু আছে। এই যে এটা আপনার বোল্ড, উইদাউট বোল্ড, এই যে বোল্ড দিলে এরকম আসবে। হ্যাঁ, এখানে আমরা এটা দিলে এরকম আসবে। দেখেন অনেক রকমের আছে। এগুলো বিল্ট ইন, মানে ফ্রিতে আপনি এগুলো পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকলে এগুলো পাবেন। এখন এগুলোর বাইরে, হ্যাঁ, এগুলোর বাইরে যদি আমি লিখতে চাই সেটা কিভাবে লিখতে পারি? এগুলোর বাইরে আপনি ইচ্ছামতো ফন্ট খুঁজে বের করে সেগুলোতেও লিখতে পারবেন। খুবই সিম্পল এটার জন্য। তো আপনারা এখানে বাংলা ফন্ট লিখে সার্চ করবেন। দেখেন এখানে বাংলা ফন্ট আমি লিখে সার্চ করলাম। এখানে যে লিপিঘর নামে একটা ওয়েবসাইট আসবে, আপনারা এটাতে চলে যাবেন। অথবা বিভিন্ন সাইটে আপনি দেখতে পারেন ফন্ট লিপি আর অনেক কিছু আছে, সেখানে যেতে পারেন। এখানে আসার পর আপনারা যদি এই যে
ফন্ট অপশনটাতে আসেন, এখানে দেখবেন ফ্রি ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট আছে। তো আপনারা ফ্রি ফন্ট ব্যবহার করতে পারেন অথবা প্রিমিয়াম ফন্টও ব্যবহার করতে পারেন। তো দেখেন এখানে আসার পর আমরা মূলত আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ফন্টগুলো আপনি আপনার ক্যানভাতে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমরা আজকের সেশনটা এই পর্যন্ত রাখছি, কিভাবে বাংলা লিখতে হয়। এর পরের সেশনে আমরা দেখব কিভাবে আপনি কাস্টমাইজ এইখান থেকে ফন্টগুলো নিয়ে সেগুলো আপনি আপনার ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন, এটা আমরা দেখাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।